বার্থডে বয়কে চা দিয়ে দিয়েছি, আর ওই যে বার্থডে বয়ের ছেলে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। যারা বলে না যে বড়েরা বউদের কথায় উঠে বসে, সবসময় বউদের কথা শুনে, বিশ্বাস করো আমার বর মোটেও এরকম, ঠিক আছে? তো আমার কোনো কথাও কখনো শোনে না। গুড মর্নিং মর্মি টু টাইম ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি আর বাবিন তো খুব ভালো আছি। আজকে মার্চের 10 তারিখ, আজকে আমার বরের বার্থডে। হ্যাপি বার্থডে মিস্টার সরকার। আজকের জন্মদিনটা খুব 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 ভালো করে কাটাও। তেমন কিছুই প্ল্যান করছি না, বাট আমার বিয়ের পর থেকে আমি চেষ্টা করি যে আজকের দিনটা যাতে বরকে দিয়ে একটা কেক কাটানো যায়। তো কিছুতেই কাটতে চায় না, বাট আমি বলি যখন আমার জন্মদিনও আমি কেক কাটবো, তখন তোমার জন্মদিনও তোমাকে কেক কাটতেই হবে। তো বরকেই বলেছি আজকে কিছু করার নেই, কারণ বাবিনকে নিয়ে এখানে আমি কোথায় যাবো? আগের বার তো তাও ওই বাড়িতে ছিলাম, তো আমি আমার সেজো দাদু এসেছিল সেই দিন, তো সেজো দাদুর সাথে গিয়ে কেক কিনতে গেছিলাম। কিন্তু এখানে বরকেই বলেছি তুমি কেকটা কিনে নিয়ে আসো, দুপুরে ইচ্ছা আছে একটু কিছু খাবার দাবার বানানোর। কিন্তু বর বলছে যে বাড়িতে আর কিছু করবে না, মানে খাওয়ার দাওয়ারের বেশি ঝামেলা করতে হবে না, কারণ বরের আবার আজকে তাড়াতাড়ি ডিউটি আছে। তো ওর জন্য বর বললো যে বাইরে দিয়ে আর কি খাবার কিনে আনতে হবে। তো বাইরে দিয়ে খাওয়ার মানেই তো আমাদের বিরিয়ানি, আমরা বিরিয়ানি ছাড়া চলতে পারি না, তো হয়তো বিরিয়ানি খাওয়া হবে, এখনো জানি না, বাট অন্য কিছু হতে পারে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে তো একদম পুরো ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে বাবিনকে ওইদিকে ফ্রেশ করিয়ে দিয়েছি। এখন ব্লগটা শুরু করে দিলাম। এখন কাজ করে বাসি বিছানাটা তুলে ফেলি, আর তারপর বাবিনের খাবারটা গিয়ে করবো, তারপর বাবিনকে খাইয়ে দেবো। আর এইদিকে তখন দিয়ে যে একটা আওয়াজ পাচ্ছ, সেটা হচ্ছে কালকে বাবিনের একটা খেলনা এসছে, তোমাদের সাথে তো শেয়ার করেইছি। ওই খেলনাটা সকালবেলা দিয়ে উঠেই ঘৌ 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 বলে ওই চালিয়ে রেখেছে। তো দেখো ওর কাণ্ডটা, ও কি করছে। আর এই যে আমার ছেলের কাণ্ড দেখো, কালকে যেই খেলনাটা এসছে ওটাকে গলায় ঝুলিয়ে এরকম করে যাচ্ছে। এটাকে কি করছিস তুই? ওকে নিচে ছেড়ে দে, ও তো নিজের মতো নিজে খেলবে। ওরকম ভাবে খেলবি? ওরকম ভাবে খেলবে? ঠিক আছে, খেলো। তো এইদিকে খেলতে থাকুক, আর আমি এইদিকে এই যে বিছানাটা গুছিয়ে নিই। বাপ রে, কতক্ষণ টাইম লাগলো সামান্য এই বিছানার চাদর পেতে আর কি সবকিছু পরিষ্কার করতে। অনেকক্ষণ টাইম লাগলো, আধ ঘন্টার মতন টাইম লাগলো। তো এইদিকে আমার পুরো বিছানার চাদর এই যে ফিটফাট করে একদম পুরো পেতে দিয়েছি। তো ওই যে ওইখানে যে বালিশ কম্বল তারপর ফোম দিয়ে যে একদম পুরো ঢেকে মোটা করে রেখে দিয়েছিলাম যাতে ও মাথায় ব্যথা না পায়, তো ওটাকেও খুলে দিয়েছি, কেন এখনো আস্তে আস্তে বড় হচ্ছে, ও নিজেও বুঝতে শিখবে। এটা কি তোমার হাতে পুকুস? হাতে কি কি এটা? কি এটা? এই যে হাতে কি দিয়েছে? এটা কে দিয়েছে? এই ফুলটা কে দিয়েছে? ফুল 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 কার ফুল এটা? তোমার ফুল? কি হয়েছে? হাতাটা নামাও, ওরম করে না, হাতাটা নামিয়ে দাও, ঠান্ডার মধ্যে নামিয়ে দাও। কার ফুল ওটা? এই যে ফুল তুলতে গেছিলাম, দেখা দেখা দেখিয়ে দাও একটু সবাইকে। এই যে ফুল তুলতে গেছিলাম, তাই স্যারেরও ফুল লাগবে, তাই স্যার ফুল নিয়ে নিয়েছে। আর এই যে সকালবেলায় দেখাচ্ছিলাম না, সকালবেলায় ঘুম দিয়ে উঠেই কুকুরটা নিয়ে বসেছে। সকাল সকাল যে কুকুরটাকে নিয়ে খেলছিল, কুকুরটাকে ওই গলার মধ্যে ঝুলিয়ে এই যে দড়িটাকে ছিঁড়েছে। এখন দড়িটাকে সেই যে সকালবেলার দিয়ে গলার মধ্যে ঝুলিয়েছে, এখনো ওকে আমি খুলাতে পারছি না। দড়িটা ওরকম ঝুলিয়েই রেখে দিয়েছি, কিছুতেই খুলবে না। আর এই যে ফুলের পাপড়ি ছিঁড়ে এই যে কানের মধ্যে ঢুকাচ্ছে। এরম দুষ্টুমি কে করে? হ্যাঁ, এরম দুষ্টুমি করে যায় শুধু রেয়াংশ, তাই না? পচা ছেলে। তো আজকে অনেকগুলো কাজ আছে, যেহেতু রান্না বান্নার ঝামেলা নেই, তো বালিশের ওয়ার তারপর বিছানার চাদর যেগুলো আর কি খুলে দিয়েছি সেগুলো তো কাঁচা ধোয়া করতে হবে। কভার পরানোর আগে সেইগুলোকে আগে একটু গিয়ে ছাদে রোদ দিয়ে আসি, কারণ অনেকদিন ধরে রোদ দেওয়া হয় না। এইদিকে আমার চা হয়ে গেছে, তো বার্থডে বয়কে কি আগে চাটা দিয়ে দিই। নাও, বার্থডে বয়কে চা দিয়ে দিয়েছি। আর ওই যে বার্থডে বয়ের ছেলে দুষ্টুমি করে যাচ্ছে। টাকু বয়, ওটা টাকু বয়। আমি এইদিকে এই যে পাউরুটি ছেঁকে নিয়েছি, আর এই যে আমার চা। আমি আমার চা আর পাউরুটিটা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে তারপরে এদিকে রান্না বান্নাটা শুরু করি।
আজকে তেমন কিছুই রান্না করার নেই, শুধু বাবিনের খাওয়ারটা আর কি বসাবো। বাবিনেরও ওই ভাত ডাল আলু সিদ্ধ বসিয়ে দেবো। প্রতিদিন সবজি দিই না বাবিনকে, কারণ ও খেতেও চায় না, বমি করে দেয়। তো ওর জন্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে ওকে খাওয়াই। এক এক সময় ভাত ডাল আলু সিদ্ধ দিই, কখনো শুধু সবজি দিয়ে করি। তো এরকমভাবেই ওকে দিই। তো আগে চাটা খেয়ে তাড়াতাড়ি করে দাও। বাবিনকে নিয়ে এসেছিলাম ছাদে, ছাদের ফুলগুলো তোলার জন্য। এইদিকে ছেলে আমার সব দায়িত্ব করে ফুলগুলো তুলে দিচ্ছে, আর সকালবেলাতেই নিচের গাছের যেই ফুলগুলো আর কি ফোটে সেগুলো তোলা হয়ে গেছিলো। এখন ছাদের ফুলগুলো সব নিয়ে নিচে যাব। তো এইদিকে এখন জামা প্যান্টগুলো তাড়াতাড়ি করে ভাঁজ করে নিই। 2-3 দিনের কাঁচা জামা প্যান্টগুলো সব জড়ো হচ্ছে, এখন ভাঁজ করে নিই তাড়াতাড়ি করে। তো আমি এইদিকে স্নান টান করে চলে এসেছি, আর বড় ওইদিকে গেছিল বিরিয়ানিটা আনতে। আর বাবিনে এই যে বেলুন একটা ফুলিয়ে দিলাম, বেলুনটা ফাটিয়ে দিল, হ্যাপি বার্থডে লেখা বেলুন। তো একটাই আর কি ছিল বাবিনের জন্মদিনের বেলুন, সেটা ফুলিয়েছিলাম, বাট ওই একটাই ও ফাটিয়েও দিল। তো এসে দেখছি বড় বিরিয়ানি নিয়ে চলে এসছে, আর বলেছিলাম একসাথেই কেক নিয়ে আসতে ওকে, ঠিক আছে? তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ও কি কেক নিয়ে এসেছে। হ্যাপি বার্থডে এটা ছিল, এটাই লাগিয়ে দিলাম। টানা, এটা আমার বরের বার্থডে স্পেশাল কেক। তো তোমরা তো দেখতেই পারলে যে আমার বর কি কেক নিয়ে এসেছে। ওকে বলেছিলাম বার্থডে কেক নিয়ে আসতে, ও নিয়ে এসেছে পেস্ট্রি কেক, আর এনে বলছে যে তুমি তো বলেছিলে কেক আনতে, তাই আমি কেকই নিয়ে এসেছি। তো কিছু বলার নেই, মানে শুধু এইটুকুনি বলতে চাই, যারা বলে না যে বরেরা বউদের কথায় উঠে বসে, সবসময় বউদের কথা শোনে, বিশ্বাস করো আমার বর মোটেও এরকম না, ঠিক আছে? তো আমার কোনো কথাও কখনো শোনে না। তো এই ছোট্ট একটা প্রমাণ তোমরা পেয়েই গেলে যে আমার বর আমার কোনো কথা শোনে না। মানে মানুষের বউয়ের কিছু কিছু কথা তো শোনে, আমার বর সেইটাও শোনে না। আমি যদি ওই বাড়িতে থাকতাম তাহলে হয়তো আমার বোনকে বলতাম যে বোন নিয়ে আসিস, বা আমিও হয়তো গিয়ে নিয়ে আসতে পারতাম। এখানে যদি আমার দেওর থাকতো, তো সত্যি কথা বলতে গেলে পরে আমার দেওরও হয়তো এনে দিত। বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, যার বার্থডে সে হ্যাপি হলেই আমি হ্যাপি। তো চলো ওই কেকটাই কেটে নিই আমরা। আমি এইদিকে প্লেটের মধ্যে বিরিয়ানিটাও একেবারে বেড়ে নিয়েছি, আর মটন বিরিয়ানি দিয়ে মটনের পিসটা তুলে নিয়েছি, আর এরকম একসাথে আর কি সাজিয়ে এখন রেখে দেবো এখানে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। বলে দাও বাবাকে হ্যাপি বার্থডে বলে দাও, বাবাকে বলো হ্যাপি বার্থডে বলো। ওই বাবা তেতি তেতি, ওলি বাবালি, তুমি একটু বাবাকে খাইয়ে দাও চামচ দিয়ে, তুমি খাইয়ে দাও বাবাকে, তুমি ধরো ওর হাতটা ধরো, দাও বাবাকে খাইয়ে দাও। ও বাবা কি মিত্তি। এখন আমি একটু বার্থডে বয়কে কেকটা খাইয়ে দিই। আমি অনেকক্ষণ ধরেই চেষ্টা করছিলাম চামচ দিয়ে কেকটাকে তোলার। আমার বর বলছিল অল্প একটু ক্রিম দিলেই হবে, কিন্তু আমি কেকটাকে কিছুতেই তুলতে পারছিলাম না, তাই বর ওই যে ওইদিকে ধরেছে। তারপর আমি কেকটা তুলে খাওয়ানোর সময় বরকে বলছি যে বড় করে হা করো, না হলে কেকটা কিন্তু পড়ে যাবে। চকলেটটা নাও, নাও 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 নাও, ইয়ে ইয়াম্মি ইয়াম্মি, টেস্টি টেস্টি। কি খাচ্ছিস? বিরিয়ানি? তুই বিরিয়ানি খাচ্ছিস পুকুস? এদিকে আমিও বসে পড়েছি খেতে, 3:30 বাজে। এখন সবে আমরা বসলাম খেতে। তো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে বরের এই বার্থডে স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমরা তো কমেন্ট করোই না, কি আর বলবো। তো আজকের এই বার্থডে স্পেশাল ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমি যা যা ভিডিও ছাড়বো সব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজকের মতন এইটুকুনি, গুড নাইট, টাটা।